বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইসিসির সম্ভাব্য পরোয়ানায় কেন উদ্বিগ্ন ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বলছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব ইসরায়েলি পণ্য বয়কট, মালয়েশিয়ার KFC শতাধিক আউটলেট বন্ধ। এবং আরো থাকছে গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ছে 10,000-এর বেশি লাশ। এবং এদিকে জানিয়ে দেব গাজায় এখন মৃত্যু আর ভুতুরে শহর। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করলো আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইসিসির সম্ভাব্য পরোয়ানায় কেন উদ্বিগ্ন ইসরায়েল। ইসরায়েল হামাসের যুদ্ধের 6 মাসের বেশি সময় পার হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন তেল আবিবের কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর পরোয়ানা জারি করতে পারেন। ইসরায়েলি সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতের সম্ভাব্য পদক্ষেপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভাষায় একটি পোস্টে দেন নেতানিয়াহু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইসিসির পদক্ষেপ নিয়ে প্রকাশিত খবরের ওপর তারা নজর রাখছে। বিশ্বে যুদ্ধ অপরাধ, মানবাধিকার অপরাধ, গণহত্যা এবং আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে 2002 সালে প্রতিষ্ঠিত হয় স্থায়ী আদালত আইসিসি। যে রোম সনদের ভিত্তিতে আইসিসির প্রতিষ্ঠা সেটি গ্রহণ করা হয় 1998 সালে। 60টি দেশের অনুসমর্থনের পর 2002 সালে 1 জুলাই থেকে কাজ শুরু করেন আন্তর্জাতিক এই আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদে আইসিসিকে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তারের সদস্যগুলোর উপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি বড় বাধা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শুক্রবার এক্সে এক পোস্টে লেখেন, ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজতার অধিকার ক্ষুণ্ণ করে, আইসিসির এমন কোন চেষ্টা মেনে নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো লেখেন, যদিও আইসিসির নির্দেশনা ইসরায়েলের কর্মকাণ্ডের প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী এ ধরনের বার্তার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছেন, আদালত ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনীতি ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। এমন সব গুঞ্জব সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করছে তারা। তবে এই গুঞ্জবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। অ্যাসোসিয়েটেড প্রেসকে এক মেইল বার্তা এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেন অস্বীকৃতি জানিয়েছেন আদালতের প্রসিকিউটর দপ্তর। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনে জড়িত বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। তবে এরপরও ইসরায়েলি বাহিনীকে সামরিক সমর্থন দিয়ে যাবে মার্কিন প্রশাসন। সেসব স্বতন্ত্র ঘটনায় ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন প্রমাণ পাওয়া গেছে, তার সবকটি ঘটেছে ফিলিস্তিনের গাজার বাইরে। গাজায় চলমান যুদ্ধ শুরুর আগেই ধারণা করা হচ্ছে সবকটি ঘটনা সাম্প্রতিক বছরগুলোয় অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ঘটছে। অভিযুক্ত 4টি সেনা ইউনিটের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নিতে ইসরায়েল। বাকি একটি ইউনিটের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর অর্থ হলো বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর সবকটি ইউনিট মার্কিন সামরিক সহায়তা পাওয়ার যোগ্য। সামরিক বিষয়ে ইসরায়েলের অন্যতম সমর্থক পৃষ্ঠপোষক ওয়াশিংটন প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $380 কোটি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন সহায়তা পাওয়ার কোনো বিদেশি সেনা ইউনিট যদি ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকে, তবে সেই ইউনিট ওয়াশিংটনের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার সুযোগ হারাবে। 1997 সালে সাবেক সিনেটর প্যাট্রিক হেরির নেতৃত্বে যখন এই আইন করা হয়েছিল, তখন নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণের মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তাই ইসরায়েলি সেনাবাহিনী অন্তর্ভুক্ত 5ম ইউনিট মার্কিন সহায়তা পাওয়ার যোগ্যতা হারাবে কিনা সে সম্পর্কে প্রশ্ন উঠছে। এখন এই ইউনিটটি নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানানোর পর ধারণা করা হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে। ওই ইউনিট হলো ইসরায়েলি সেনাবাহিনীর নেজ্জা ইহুদা ব্যাটালিয়ন। 1999 সালে শুধু পুরুষ সেনাদের নিয়ে এই ইউনিট গঠন করা হয়। অ্যান্ট্রা অর্থোডক্স ইহুদি এই ইউনিটের সদস্য। ইসরায়েলি পণ্য বয়কট, মালয়েশিয়ার KFC শতাধিক আউটলেট বন্ধ।
মালয়েশিয়ার সাময়িকভাবে 100টির বেশি আউটলেট বন্ধ করে দিয়েছে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি। গাজায় চলমান যুদ্ধের কারণে ফিলিস্তিনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সোমবার মিডিয়া রিপোর্ট এই তথ্য জানানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন অবরুদ্ধ ছিটমহল গাজা ইসরায়েলি হামলার পর তেল আবিবকে মার্কিন সমর্থনের প্রতিবাদে বয়কটের ডাক দেওয়ার পর কেএফসিকে মালয়েশিয়া জুড়ে তার কার্যক্রম কমাতে চলছিল। স্টেট টাইমস সোমবার একটি স্থানীয় চীনা ভাষার সংবাদপত্রের উদ্ধৃত দিয়ে জানায়, মালয়েশিয়ার কেএফসি ফাস্টফুড ফ্রাঙ্কস ইজির মালিক এবং পরিচালনা করে কিউআরএস ব্রাদার তার বিশ্বব্যাপী 108 আউটলেট স্থগিত করে। সম্প্রতি সপ্তাহগুলোর কেএফসি আউটলেট গ্রাহকদের উপস্থিতি কমে গেছে। মার্কিন চেইন ফুড মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্ব এশিয়া দেশের তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হয়েছে। সেখানে 600টির বেশি আউটলেট বন্ধ হয়েছে। ফিলিস্তিনপন্থী গ্রুপ বয়কট ড্রাইভেসমেন্ট স্যাংশন মালয়েশিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজারি ইসমাইল সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যমে বলেন, কেএফসি টার্গেটেড কোম্পানি বিডিএস তালিকায় নেই, কিন্তু অনেক মালয়েশিয়ান কোনো মার্কিন ফাস্টফুড অপারেটরকে কেএফসি সহ ইসরায়েলের সাথে সম্পর্কিত বলে দেখেন। বিডিএস হল ফিলিস্তিনের ভূমি ইসরায়েল অবৈধ দখলদারিত্বর বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন। এপ্রিল মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে কেএফসি আলজেরিয়ার তার প্রথম শাখা খোলার মাত্র 2 দিন পরে বন্ধ করতে বাধ্য হয়েছিল। সূত্র ডেইলি সাবা। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ছে 10,000-এর বেশি লাশ। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ছে 10,000-এর বেশি লাশ। মঙ্গলবার 30 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হয়েছে 10,000-এর বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানা ধরনের রোগ ও মহামারী বিস্তার হতে শুরু করছে। বিশেষ করে গ্রীষ্মের শুরু ও তাপমাত্রা বৃদ্ধির কারণে পচনের প্রক্রিয়া তার দ্রুত বিস্তার লাভ করছে। এদিকে টেরিটরি সিভিল ডিফেন্স এজেন্সির এক বার্তায় জানিয়েছে, চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা 34,535 জনে গিয়ে দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরা। গাজায় এখন মৃত্যু আর ভুতুড়ে শহর। ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায়। একজন দুঃখ প্রকাশ করে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার UNRW এর প্রধান ফিলিপি নাজারিনি বলেছেন, গাজার মৃত্যু আর ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, UNRW এর প্রধান বলেছে, গাজার শহর 1 বছরের কম সময়ের ব্যবধানে বিপর্যয়কর ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, যেটি একসময় উপকূলের একটি প্রাণবস্তু শহর ছিল যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করত, তা এখন মৃত্যু আর ভুতুড়ে শহর। ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতে একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হয় এই হামলার কমপক্ষে 34,888 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় 77,575 জন। গাজার উপর ইসরায়েলি এই আগ্রাসনের কারণে খাদ্য বিশুদ্ধ এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের প্রায় 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বস্তুচ্যুতের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে এই হামলার ছিটমহলে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র আল জাজিরা। গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল আমেরিকা। ফিলিস্তিন গাজার উপকূলে নির্মাণ করা অস্থায়ী সামরিক বন্দরের প্রথম ছবি প্রকাশ করলেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। বন্দরটি মে মাসের শুরুতে চালু হতে পারে। মূলত গাজায় মানবিক সহায়তা প্রবাহ দ্রুত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে বন্দর নির্মাণের ঘোষণা দেন। এর আগে সাহায্য কর্মকর্তা গাজায় ওভারল্যান্ড রুটে ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ইসরায়েলকে অনুরোধ জানান। বন্দরটি গাজার শহরের ঠিক দক্ষিণ পশ্চিম অবস্থিত। যুদ্ধের সময় গাজাকে দ্বিখণ্ডিত করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্মিত রাস্তার সামান্য উত্তরে এটি। সূত্র টাইমস অব ইসরায়েল।